প্রথম কোয়েশ্চেন হলো লিখন ওই মহিলার বাসায় কি করে, মানে ওই বাসায় সে রান্না করতেছে, বসুন্ধরার ওই বাসায় আর কি, ওই মহিলার বাসায়, মানে টোকাই মামুনের স্ত্রীর বাসায় লিখন রান্না করতেছে, খাওয়ার টেবিলে বসে খাইতেছে, তার স্ত্রীর বিছানায় বসে আছে গেঞ্জি পরে। কেন? এই সরল মনে এই সরল প্রশ্ন আসলো যে লিখনের ওই বাসায় কি কাজ। কিন্তু তারপরেও তুমি আজকে সাংবাদিকদের সামনে যে বললা লায়লাকে আর মামুন কি মেরেছে, মোহনাকে মামুন প্রতিদিন মেরেছে। আচ্ছা, আমাকে কি মেরেছে না মেরেছে, কি করেছে না করেছে, তোর এই কম্পারিজনটা কেন করতে হইলো? আমাকে এই কোয়েশ্চেনের উত্তরটা দে। এতদিন থেকে আমি যদি আজকে মামুনের জায়গায় থাকতাম এবং আমার ওয়াইফের বা আমার হাজবেন্ডের বিছানায় যদি অন্য মামুনের জায়গায় থেকে মামুনের ওয়াইফের বিছানায় যদি অন্য এক পুরুষ মানুষ বসে থাকে খালি গায়ে গেঞ্জি পরে, তাহলে রাগ হওয়াটা তো খুবই স্বাভাবিক। আমি প্রচন্ড 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 ভাবে অবাক হচ্ছি এই কাজটা কতটা জ্ঞানহীন মানুষ এই কাজ করতে পারে। যে তোমাকে সে কেউ ধর্মের ভাই বানাইছে কেন? ও সারা জীবন এই মহিলা বা এই মহিলার পরিবার সারা জীবন কি তোমার উপরে ডিপেন্ডেন্ট ছিল? সারা জীবন তারা চলছে কিভাবে? সারা জীবন তারা দুনিয়া চড়ে বেড়াইছে কিভাবে? তোমাকে লাগছে তখন? তাহলে এখন কি ধরনের তুমি ধর্মের ভাই হয়েছো যে তুমি তার বিছানে? মামুন যে রাগ করেছে এটা তো খুবই স্বাভাবিক। মামুনের ওয়াইফের গায়ে কেউ যদি হাত দেয়, মামুনের ওয়াইফের গায়ে যদি কেউ টাচ করে, মামুনের ওয়াইফকে কেউ যদি জড়ায় ধরে, মামুনের ওয়াইফের বাসায় যদি কেউ দিন রাত ধরে মানে 15 দিন 16 দিন ধরে স্টে করে, কোন রকম রিলেশন ছাড়া তার বাসায় রান্না বান্না করে, তার বিছানায় ঘুমায়, তাহলে রাগ তো করবে। আমারই রাগ লাগতেছে যে তুই ওখানে কি করিস, ওই বাসায় তোর কি কাজ, তুই কি ওই বাসায় কাজের লোক? সবকিছু না মানানসাই হতে হয়। মানুষের ভার্চুয়াল লাইফটা আর প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু মানে এক করে ফেলতে হয় না। হ্যাঁ, এক করে ফেললে নিজের জীবনটা এলোমেলো হয়ে যায়। সে খুব কান্নাকাটি করতে করতে বলছে যে আমার মেয়ে বলেছে যে বাবা তুমি এটা ওটা, তোমার যে ধরনের অ্যাক্টিভিটিস তুমি করেছো তাতে তোমার মেয়ের মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। তোমার মেয়ে তো স্কুলে যায়, তোমার মেয়ে সমাজের নানা মানুষের সাথে মিশে, সেখানে তুমি এই ধরনের অ্যাক্টিভিটিস যদি করো তাহলে তাকে তো কথা শুনতেই হবে। তো বাবা হয়ে তুমি তোমার মেয়েকে প্রায়োরিটি বেশি দিবে। তোমার মেয়ে যদি কমপ্লেইন করে থাকে তাহলে তোমার উচিত দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার মেয়ের কাছে চলে যাওয়া। এই আমি, লায়লা, মোহনা, ইকরা এসব মানুষদেরকে ধরে ভাইরাল হয়ে আলটিমেটলি তোমার কি হয় যদি তোমার কোর্টে যাওয়ারই পয়সাটা না থাকে? মামুন আমি বলবো যে খুব জাস্টিফাইড। মামুন যাকে পিটাইছিল কোর্টের বারান্দায় দাঁড়ায় সেটা খুব জাস্টিফাইড। মামুন যে চিল্লায় বলছে যে আমার 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 স্ত্রীর কাছে তোর কি, সেটা খুব জাস্টিফাইড। আমার বাসায় লিখন আসে অনেক বছর থেকে, মামুন যখন ছিল তখন থেকে আসছে, এন্ড সে দেখছে আমাদের রিলেশন। তখন ও মামুনেরই ফ্রেন্ড ছিল, তখন আমি কখনো ওর সাথে কথা বলতাম না, মানে আমার সাথে ওর কোনো কথা ছিল না। ও মামুনের ফ্রেন্ড হিসেবে ও আসছে, ও আমাদের বাসায় আসছে। কিন্তু যখন মামুন চলে গেছে তখন থেকে ও ওই নিচ তালাই বসছে। ওর কখনো অকাদ হয় নাই আমাদের সিঁড়ি বেয়ে উপরে ওঠার, এবং আমিও কখনো অ্যালাউ করি নাই যে আমার বেডরুমে এসে বসে আমার বিছানায় পার্সোনাল টাইমে এসে ভিডিও করবে। হ্যাঁ, এটা কখনোই করা উচিত না। এবং যখন দেখা গেছে যে একটা মানুষের হাজবেন্ড ওয়াইফের মধ্যে টানা পড়ন এইসব চলতেছে, তো এইসবের মাঝখানে কিন্তু তুমি একটা পুরুষ মানুষ হয়ে তুমি কেন মাঝখানে ঢুকছো? কেন? তোমার কি কারণ? তুমি বলছো তুমি মিলাই দিতে চাইছো, তুমি মিলাই দিতে পারছো? এনিওয়েজ, যাই হোক, লিখন চ্যাপ্টার বাদ। তারপরে আমি বলবো তোমরা, যেহেতু আমি লিখনকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি, তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যে তোমরা হয়তো বলছো যে আমি লিখনকে দিয়ে কোনো কিছু না, সরি, আমি কিছু বলি নাই। আমি শত্রুপক্ষের কাছে আমি লিখনকে কখনো পাঠাবো না, বা আমার বন্ধুদের কাউকে পাঠাবো না। ও নিজের ইচ্ছায় গেছে, ও নিজের ইচ্ছায় ওখানে আছে, নিজের ইচ্ছায় ওখানে স্টে করছে এবং নিজের ইচ্ছায় সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা, আমি পোল্টিবাজ মানুষ একদম পছন্দ করি না। আমি আমার আশেপাশে কখনো কোনো পোল্টিবাজ মানুষ আমার পছন্দ না। যেই মানুষটা তার কাছে নাকি টাকা নাই, সেই টাকা নাই এর কারণে সে কি করলো, কোর্টে গেল না। তার অ্যাটেম্পট টু মার্ডার যে মামলাটা চলতেছিল, সেই মামলার সাক্ষী দেওয়ার জন্য সে কোর্টে গেল না। তার হাতে নাকি টাকা নাই, সে চলে গেল বসুন্ধরায় মিরপুর থেকে, তাও রাত 1টার সময়। এত তাড়াতাড়ি? মানে আমি এক্সট্রিমলি অপছন্দ করি। আমার আশেপাশে আমি এই ধরনের মানুষ একদম পছন্দ করি না, যারা বিশ্বাস ভাঙে, যারা আছে না যে সস্তা পাবলিসিটি, সস্তা ফেম পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য মানুষ দল চেঞ্জ করে। এই ধরনের মানুষ থেকে আমার একদম পছন্দ না। এটা আমি লিখনকে ডাইরেক্টলি বলছি। তারপরেও আমি মানে এত পরিমাণ রাগ করেছি তার উপরে, এত পরিমাণ আপসেট হয়েছি তার উপরে, যে আমি ভাবছি যে আমি লাইভেও বলতে, লিখন সারা জীবন এই 6 বছর লায়লার ভাই বলে সে ভাইরাল হইলো, লায়লার ভাই বলে সে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দাপায় বেড়াইলো, লায়লার ভাই বলে সবখানে সে হাজির হইলো। আর এখন আমি শুনি সে আরেক প্রিন্সেসের ভাই
ভাই মানে কত নাটক যে আমি দেখবো সবই বুঝলাম। আমার কথা হচ্ছে যে তার পরিচিত কেউ থাকতেই পারে পৃথিবীতে, আশেপাশে এত দুস্থ মানুষজন, এত অত্যাচারিত মানুষজন, তুমি সবার পিছনে না দাঁড়ায় তুমি কেন এক্স্যাক্টলি প্রিন্স মামুনেরই মানে ওয়াইফ যারা হয় তাদের সাথে তোমার দাঁড়াইতে হবে ভাইরাল হওয়ার জন্য? এই ধরনের ভাইরাল আমি পছন্দ করি না, এই ধরনের মানুষদেরও আমি পছন্দ করি না। এতদিন আমি তোমার পাশে ছিলাম, তুমি আমার পাশে ছিলা, তুমি আমাকে অ্যাকম্পানি করেছো, বাট এই মুহূর্তে আমি ফিল করছি যে লিখন তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ইউজ করেছো। অ্যান্ড ডেফিনেটলি আমি আজকে ক্লিয়ার করতে চাই যে লিখনের প্রিন্স মামুনের ওয়াইফের কাছে যাওয়ার পিছনে আমার কোনো হাত নাই। এটা ডেফিনেটলি আমি এটা পছন্দ করছি না। আমার একটুও ভালো লাগে নাই যে সে অতদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত ওই বাসায় রয়ে গেছে, ওই বাসায় রান্না করতেছে, ওই মহিলার বিছানায় ঘুমাচ্ছে, বা ওই বাসায় বসে খাওয়া দাওয়া করছে, যে মামুনের মা যেরকম বললো ঘর ঝাড়ু দিচ্ছে, বাথরুম ধুতেছে। ডেফিনেটলি আমি এগুলো একদমই পছন্দ করি না। আমার কথা হলো তুমি যার সাথে লয়াল থাকবা তুমি তার সাথেই লয়াল থাকবা। তুমি যদি ভাইরাল হওয়ার জন্য আমাকে ইউজ করো তাহলে তুমি আমাকে বলে ইউজ করতে পারো যে লায়লা আমি ভাইরাল হওয়ার জন্য তোমাকে ইউজ করছি। অ্যান্ড আমি ইভেন জানতামও না সে ওই ইকরা নামের একটা মেয়েকে নিয়ে এসে সংবাদ সম্মেলন করতে গেছে। মানে মানুষের ভাইরাল হওয়ার যে কি পরিমাণ নেশা সেটা আমি জাস্ট লিখনকে দেখেই বুঝলাম। লিখন আমি না সত্যি আসলে তোমাকে অপমানই করতে যাচ্ছি, আমি তোমাকে অপমান করার জন্যই আজকে লাইভে বলতেছি, সো দ্যাট তুমি মানুষ হও। কারণ তুমি সবসময় না সুন্দর কথা বলো যে আমি মেয়ের বাবা, আমি এইটা, আমি ওইটা, আমি সেটা বলে তুমি মানুষকে কনভিন্স করার চেষ্টা করো। বাট আমার চোখে তুমি প্রিন্স মামুনের মতোই একজন ফ্রড। তোমারটা একটু অন্যরকম, মামুনেরটা একটু অন্যরকম। হ্যাঁ, বিকজ মামুন হচ্ছে ম্যান, তুমি হয়তো ম্যানলি না। তো আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা যে তুমি এতদিন ধরে মামুনের প্রেজেন্ট ওয়াইফের সাথে থাকতেছো, একই বাসায় তার বিছানায় থাকতেছো, এন্ড তাকে জড়ায় ধরে আসো না। কেন বোন হিসেবে তাকে জড়ায় ধরতে হবে? কেন, কি কারণে বোন হিসেবে তার মাথায় হাত দিতে হবে? কেন, কিসের বোন? ধর্মের বোন আবার কি? কয়দিন থেকে চিনো তুমি তাকে? তুমি আমাকে 6 বছর থেকে চিনো। সেই 6 বছর থেকে চেনাতে তুমি একটা ইন্টারভিউতে যে বলছো মামুন লায়লার মতো বুড়িকে বিয়ে করে বুড়ি বিয়ে করার প্রচলন স্টার্ট করেছে। 6 বছর চেনাতে তুমি আমাকে এই কথাটা তুমি যখন বলতে পারছো, আমার সাথে যখন এই ধরনের কথা বলতে পারছো, তখন আমি প্রিন্স মামুনের স্ত্রীকে বলতে চাই সে স্বার্থের জন্য তোমার সাথেও এরকম করবে। এখন তোমাকে বলছে, এখন তোমাকে মাথায় হাত দিচ্ছে, এখন তোমার সাথে আছে। ও অন্য জায়গায় যদি ভাইরাল হওয়ার একটা সুযোগ খুঁজে পায় সেখানে ঠাস করে চলে যাবে। আমার এই ধরনের মানুষদেরকে একদমই পছন্দ না, সত্যিকার অর্থে। আমি এই মুহূর্ত থেকে মানে লিখনকে প্রচন্ড ঘৃণা করছি, অসম্ভব পরিমাণে ঘৃণা করছি, এবং আমি তাকে সব জায়গা থেকে ব্লক করছি। সো আমার পরিচিত কেউ যদি লিখনের পরিচিত কেউ থাকে, আপনারা আমার এই লাইফটা লিখনকে পৌঁছায় দেবেন। আমার কথা হচ্ছে যে তুমি লিখন, অনেক অভিযোগ আছে, আমার অনেক অভিযোগ আছে। আমি এখন বুঝতে পারছি যে তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে ইউজ করছো এত বছর থেকে। তুমি একটা ইন্টারভিউতে বলছো যে তুমি মামুনের সাথে মামলায় আপোষ করে ফেলছো। আই জাস্ট ক্যান বিলিভ ইট। সে কোর্টের বারান্দায় দাঁড়ায় তোমার এখানে ছুঁয়ে এখানে কেটে ফেলছে, এবং সেটার জন্য তুমি প্রেস কনফারেন্স করছো, তুমি প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় মানববন্ধন করছো। তোমার জন্য আমি সারা রাত, সারাদিন, 2 দিন 3 দিন আমি এক নাগারে পুলিশ স্টেশনে বসেছিলাম। তুমি মামুনের সাথে সেই মামলাতে বিনা শর্তে মোহনার কথায় তুমি আপোষ করে ফেলছো, এটা আমি আসলে মানতেই পারলাম, সত্যি কথা। তাহলে কেন তুমি মামলাই করলা? কেন তুমি প্রথম থেকে আপোষ করতা? ও তোমার বন্ধু, ঠিক আছে। এই যে ভাইরাল হওয়ার নেশায় না মানুষের সাথে যে প্রতারণা করা, মানুষের সাথে যে পোল্টিবাজি করা, এগুলো করা ঠিক না। তুমি যাকে পছন্দ করবা তুমি তার কাছেই থাকবা, তুমি যাকে পছন্দ করবা না তার কাছে থাকবা না। আর এই যে তুমি যে এত ভাইরাল হওয়ার নেশায় এক একজন মানুষকে তুমি ইউজ করতেছো, আমাকে ইউজ করেছো, তুমি এখন ওই মোহনাকে ইউজ করতেছো, তারপরে তুমি একটু মাঝখান থেকে ইকরা নামের একটা মেয়েকে ইউজ করার চেষ্টা করলা। এইটা করে তুমি আসলে কি পাবা? একটা মানুষ ভাইরাল হয়ে কি হবে? এত বছর তুমি আমার নামটা বিক্রি করে চলছো, লায়লার ভাই। তোমার প্রোফাইল পিকচারে এখনো আমার সাথেই তোমার ছবিটা।